আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন মালয়েশিয়ায় ভিসা খোলা বাংলাদেশের জন্য সর্বশেষ স্টেপে আছে। অলরেডি মালয়েশিয়ান কর্তৃপক্ষ বাংলাদেশের ২৫টা এজেন্সির নামও ঘোষণা করেছে। এখন আজকে ভিডিওতে আপনাদের জন্য গুরুত্বপূর্ণভাবে তুলে নিয়ে আসছি মালয়েশিয়া যেতে টোটাল একজন বাংলাদেশীর কত টাকা খরচ হতে পারে, A to Z সব খরচ মিলিয়ে। আমরা আপনাদের জন্য অনেক কষ্ট করে বিভিন্ন সোর্স থেকে নিউজগুলো কালেকশন করে নিয়ে আসি। আপনারা অনেকে আমাদের চ্যানেলগুলো ভিডিওগুলো দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। আপনাদের কাছে অনুরোধ, অবশ্যই ভিডিওটা সাথে সাথে সাবস্ক্রাইব করবেন এখনই। তো চলে আসুন, চলুন দেখি খরচটা কোথায় কী হতে পারে। সর্বপ্রথম বলি, মালয়েশিয়ার বিষয়টা এখনও পুরোপুরি ওপেন হয় নাই, কিন্তু ওপেন হওয়ার দ্বারপ্রান্তে আছে। কারণ অনেক কাজগুলো যেগুলো ভিসা খোলার আগে দরকার ছিল, সেই কাজগুলো করতে করতে সর্বশেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে। শীঘ্রই হয়তো মেডিকেল শুরু হবে, নতুন যারা যাবে তাদের। এখন আসি আপনার খরচের বেলায়। একজন বাংলাদেশির মালয়েশিয়াতে ভিসা অ্যাপ্লিকেশনের জন্য সর্বপ্রথম যে অ্যাপ্লিকেশনের খরচটা হচ্ছে 20 রিঙ্গিত। এখন তারা আপনার কাছে কত চাবে? কারোর কাছে 3 লাখ, কারোর কাছে 5 লাখ, কারোর কাছে 8 লাখ। চলুন আমরা দেখে আসি টোটাল খরচটা কোথায় কোন জায়গায় গিয়ে দাঁড়ায়। প্রথমে আসি সরকারি ভিসার ফি, যেটা আপনাদের প্রথমে বলেছি। বাংলাদেশের জন্য সরকারি ভিসার ফি মাত্র 20 রিঙ্গিত। শুধু ভিসার ফি দেখলে কয়েক লাখ টাকা লাগার কথা নয়। তাহলে এত বেশি টাকা কোথা থেকে আসে? অন্যান্য খরচ, মালয়েশিয়া যাওয়ার ক্ষেত্রে আরও বিভিন্ন খরচ থাকতে পারে। প্রথমত মেডিকেল পরীক্ষা, দ্বিতীয়ত প্রয়োজনীয় কাগজপত্র প্রসেসিং, তৃতীয়ত বিমান টিকিট, চতুর্থ নিয়োগকর্তা ও নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন খরচ, আর পঞ্চমত রেগুলার এজেন্সি ও মধ্যস্থতাকারীর চার্জ। এখন আসি গুরুত্বপূর্ণ প্রশ্নে। বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাওয়ার জন্য একজন কর্মীর মোট কত খরচ হতে পারে? এর একক কোনো সংখ্যা নেই। চাকরির ধরন, নিয়োগকর্তা, এজেন্সি, কোন খরচ কে বহন করবে, এসবের উপর মোট খরচ পরিবর্তিত হতে পারে। কারণ আমাদের দেশে তো জায়গায় জায়গায় দালাল, আমাদের দেশে তো জায়গায় জায়গায় সিন্ডিকেট। এটা আপনাদের মাথায় রাখতে হবে। তাই আপনি যদি কারো কাছে 5 লাখ, 6 লাখ, 8 লাখ চাওয়ার কথা শুনেন, তাহলে তাকে প্রথমে জিজ্ঞেস করুন, দালাল ভাইকে টোটাল ভিসার খরচটা কত হবে, মেডিকেল ভাড়া কত হবে, আমার বিমান ভাড়া কত হবে, এজেন্সি চার্জ কত নেবে। কারণ সব কিছু আর কোনো কিছু কি নিয়োগকর্তা বহন করতেছে কিনা, অর্থাৎ কোম্পানি বহন করতেছে কিনা। দালাল থেকে এইসব বিষয়ে খুবই সাবধান থাকবেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, শুধু শুধু মুখের কথা টাকা দিবেন না। অনেকেই আছে দেখা গেছে ভিসা করতে পারতেছে না, কিন্তু এই যে একটা হুজুকে অনেক মানুষের থেকে টাকা নিয়ে নেবে, কিন্তু দিন শেষে সে লাও সেই কদু, কোনো কিছু হবে না। বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, আপনাকে যদি বলা হয় ভাই এখনই টাকা দিন, না হলে ভিসা বন্ধ হয়ে যাবে, অথবা কাগজ লাগবে না, সব আমরা করে দেব, তাহলে খুবই সাবধান। কোনো টাকা দেওয়ার আগে কাগজপত্র যাচাই করুন, সমকলে ব্যাংকিং রসিদ লেনদেন করুন। বাংলাদেশের সরকারি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং বিএমইটি সরকারি সেবা ও হেল্পলাইন ব্যবহার করতে পারেন। প্রবাসী বন্ধু কল সেন্টার 1613 কল করতে পারেন। তাহলে 2026 সালে মালয়েশিয়া যেতে কত টাকা লাগে? এক কথায় বললে একটা নির্দিষ্ট সংখ্যা সবার জন্য প্রযোজ্য নয়। সরকারি ভিসা ফি কম হলেও এর সঙ্গে অন্যান্য খরচ ও নিয়োগ প্রক্রিয়া খরচ যোগ হয়। আর যদি কেউ আপনার কাছে কয়েক লাখ টাকা দাবি করে, তাহলে অবশ্যই জানতে হবে কিসের জন্য কত টাকা নিচ্ছে। তো ভিডিওটা যদি আপনাদের জন্য উপকারী মনে হয়, অবশ্যই লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর প্রবাসীর জন্য এমন তথ্য পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। কারণ আমরা শুধু মালয়েশিয়া না, মালয়েশিয়া থেকে মধ্যপ্রাচ্য এবং ইউরোপ প্রবাসী ভাইদের জন্য, যারা প্রবাস যেতে ইচ্ছুক তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ নিউজগুলো সবসময় আপডেট করি, হালনাগাদ করি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।